যারা ঢাকা থেকে গ্রামে যাওয়ার আছেন তাদের ঈদ যাত্রা যেন ভালো হয় সেজন্য প্রায় 1 মাস আগে থেকে আপনারা জানেন সরকার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা, মালিক সমিতি, শ্রমিক সমিতি, বাস মালিক সমিতি তাদের সাথে আলোচনা করা, এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিল। আমরা অনেকগুলো মেজার নিয়েছি। তবে এবার আপনারা জানেন যে প্রচুর পরিমাণে কোরবানির পশু পরিবহনের কারণে রমজানের ঈদের থেকে একটু কিছু কিছু জায়গায় ট্রাফিক বেশি থাকার এবং জ্যামের খবর পাওয়া গেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা স্বস্তির খবরই পেয়েছি এখন পর্যন্ত। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তবে আমাদের এই পরিদর্শনের কারণ ছিল মূলত কেউ অতিরিক্ত ভাড়া আদায় করছে কিনা এবং হাটের ক্ষেত্রে হাট ব্যবস্থাপনা ঠিকভাবে হচ্ছে কিনা, বা মাঝে মধ্যে যেটা হয় যে আমরা যেই নির্ধারিত স্থানে হাট ইজারা দেওয়া হয় তার থেকে বাইরেও আসলে অনেকে হাট পরিচালনা করেন এবং রাস্তার মধ্যে গরুর হাট পরিচালনার কারণে জ্যাম হয়, ট্রাফিক কনজেশন হয়। তো সেটা পরিদর্শন করার জন্যই আসা এখানে, কারণ আপনারা জানেন যে এই জায়গাটা যদি রাস্তায় জ্যাম হয় তাহলে পুরো দক্ষিণাঞ্চলের বেল্টে এবং ঢাকা চট্টগ্রাম রুটে যাত্রীদের যেতে বেশি সময় লাগে এবং ভোগান্তি হয়। সেই জায়গা থেকে দেখতে আসা এবং এখানে আমরা যতটুকু দেখেছি যে রাস্তার মধ্যে সেরকম ইনফ্রাস্ট্রাকচার করে গরুর হাট বসানোর মতো কোনো অবস্থা নেই, কিন্তু যে টার্মিনালে দেখার ক্ষেত্রে কিছু অভিজ্ঞতা হয়েছে। যেমন যাত্রাবাড়িতে আমরা যেটা দেখেছি যে সায়দাবাদ টার্মিনালে আমরা যেটা দেখেছি যে অনেকগুলো জায়গাতেই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। সেখানে আপনারা জানেন 9টা থেকে আমাদের ইয়ার টিম থাকবে এবং ওনারা আমি ইনস্ট্রাকশন দিয়েছি যে কোন কোন জায়গা থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে সেখানে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। এবং এবার আমরা মিটিংয়ে এই মালিক সমিতিকে বলে দেওয়া হয়েছিল যে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তার রুট পারমিট পর্যন্ত বাতিল হতে পারে। আমি যা যা দেখলাম তার ফিডব্যাক বিআরটিএ এবং আমাদের যিনি সড়ক উপদেষ্টা আছেন তাদেরকে দেব, যাতে করে আজকের দিনটা অন্তত, যেহেতু কালকেই ঈদ, আজকের দিনটা অন্তত আর কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে।